স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মহান আল্লাহ দরবারে লাখ লাখ মানুষের ক্ষমা প্রার্থনা, কান্না আর বিশ্বের মানুষের কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার সুনামগঞ্জে 3 দিনের ইজতেমা শেষ হয়েছে। গত বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরতলির সুরমা নদীর তীরে মুক্তিযোদ্ধা আব্দুল জহুর সেতুর পাশে 3 দিনের এই আঞ্চলিক ইজতেমা শুরু হয়। দেশ বিদেশের লাখো মুসল্লি এই ইজতেমায় অংশ নেন। 3 দিন ইজতেমা ময়দান থেকে বয়ান শুনে এবং ইবাদত বন্দেগী করে কাটান মুসল্লিরা। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানুষজন ইজতেমা ময়দানে যোগ দেন। বেলা 11টার মধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে আশেপাশের সড়ক ও মাঠে যেখানে পারেন মুসল্লিরা অবস্থান নেন। মানুষের চাপে সুনামগঞ্জ সিলেট সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ জুবায়ের আহমদ মোনাজাত শুরু করেন। প্রায় 30 মিনিট মোনাজাত পরিচালনা করেন তিনি। শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জালালাবাদ অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সিলেট উৎসব 2017 শীর্ষক সম্মেলন ও মিলন মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী 3 ও 4 মার্চ ঢাকায় এবং 6 ও 7 মার্চ সিলেটে 2টি পর্বে এই উৎসব আয়োজন করা হবে। শনিবার সিলেটে সংবাদ সম্মেলন করে এই উৎসব সফলের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক সিলেট উৎসবের আহ্বায়ক আবু হোসেন। লিখিত বক্তব্যে তিনি জানান, 6 মার্চ সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট অংশের এই উৎসব শুরু হবে। আগামী 6 ও 7 মার্চ অনুষ্ঠিতব্য 2 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় সিলেটবাসীর শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন, ইতিহাস ও ঐতিহ্য এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা ও সেমিনার, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শন, নৃত্য, নাটক, চলচ্চিত্র ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাময়িক বরখাস্ত আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মুর্শেদ আহমদ চৌধুরী সহ আরও অনেকে। মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর বলেছেন, কবি ফয়েজ উদ্দিন লোদী সমাজের কল্যাণকামী মানুষের একজন। মানুষের প্রতি তার অকৃত্রিম দরদ আমাদেরকে অনুপ্রাণিত করে। তার রচিত আশাবাদী প্রতিবাদ কাব্যগ্রন্থ সমাজের নিপীড়ন, অসহায় মানুষের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, মানবিকতা প্রতিষ্ঠার জন্য আমাদের কণ্ঠকে আরও বলিষ্ঠ করতে হবে। প্রবাসী কবি ফয়েজ উদ্দিন লোদী রচিত আশাবাদী প্রতিবাদ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানীর সভাপতিত্বে শনিবার হোটেল সুপ্রিম এর উদ্যোগে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম, নন্দিনী সাহিত্য ও পাঠ চক্রের উপদেষ্টা কবি লাভলি চৌধুরী, এমসি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদার চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস সিবিএ এর সভাপতি আব্দুর রহমান, রোটারিয়ান ইকবাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মুসলিহ উদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল একাডেমির কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম। আশাবাদী প্রতিবাদ কাব্যগ্রন্থের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসামতি কলেজের দর্শন বিভাগের প্রভাষক জ্যোতিষ মজুমদার। অনুভূতি প্রকাশকালে কবি ফয়েজ উদ্দিন লোদী বলেন, পৃথিবীর যেখানে মানবতার উপর যখনই আঘাত লক্ষ্য করেছি সে সময়ই আমার কবিতা লেখার প্রেরণা জেগেছে। আমি একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি, মানবতার জন্য যেখানে থাকবে শুধু ভালোবাসা। আমার কবিতার মাধ্যমে আমি নিপীড়িত, নির্যাতিত লোকদের ঘুরে দাঁড়ানোর এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর জীবন গড়ার প্রত্যাশা করি। হবিগঞ্জের নবীগঞ্জে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের অন্যতম সফর সঙ্গী আধ্যাত্মিক সাধক হজরত শাহ ইউনুস উদ্দিন পীর রহমতুল্লাহ আলাইহের বার্ষিক ওরস মোবারক, খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে খাজেগান, জিয়ারত মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল ও জিকির আসগারের মধ্য দিয়ে বাউসা পীরবাড়ি মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মাজার কমিটির পরিচালক ও রওশন রেজা এম্পায়ারের স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী শাহ হাবিবুর রহমান বেলায়েতের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন সাহেবজাদায়ে বিলপাড়ি হজরত মাওলানা শাহ সাদিকুর রহমান, আঞ্জুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এম এ সবুর, সাধারণ সম্পাদক হজরত মাওলানা সাজ্জাদুর রহমান, নবীগঞ্জ নহরপুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার সুপার হজরত মাওলানা আব্দুস সালাম ও কাজী শাহ মাওলানা মহিউদ্দিন নুরী। এ সময় উপস্থিত ছিলেন রওশন রেজা এম্পায়ারের বিশিষ্ট ব্যবসায়ী এম এ মান্নান দুলাল, নুরুল ইসলাম জুয়েল, সমাজসেবক শাহ ফারুক আহমদ, শাহ নূর মিয়া, মোহাম্মদ কয়সর সহ আরও অনেকে। মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ। বিশিষ্ট সমাজসেবক মাজার কমিটি পরিচালক শাহ হাবিবুর রহমান বেলায়েত জানান, তারা প্রতি বছর হজরত শাহ ইউনুস পীর রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব উপলক্ষে এই আয়োজন করেন।
প্রতিবছর এবারও দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আশিকান যারা উপস্থিত হয়েছেন। এতে খতমে কোরআন, খতমে বুখারী শরীফ, বেগান মিলাদ শরীফ ও জিগির আজগার এগুলো আমরা মাজার প্রাঙ্গণে করে থাকি। ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের শ্যামনগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে প্রথম ঝুনু দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শ্যামনগর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সোনু মিয়া, মোহাম্মদ নানু মিয়া ও মোহাম্মদ নুনু মিয়ার অর্থায়নে এবং মোহাম্মদ আঙ্গুর মিয়ার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার রাতে শ্যামনগর ঝুনু মিয়ার বাড়ি সংলগ্ন মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সেরা ৩৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে সিলেট জেলার জে.আই. স্পোর্টিং ক্লাব, লামাকাজি ও সুনামগঞ্জ জেলার আরিফিন শুভ স্পোর্টিং ক্লাব ধর্মপাশার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আরিফিন শুভ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জে.আই. স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে পুরস্কার বিতরণী উপলক্ষে প্রতিযোগিতার উদ্যোক্তা মোহাম্মদ আঙ্গুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি প্রকৌশলী এজাদুল হক, যুগ্ম আহ্বায়ক নাজমা খান চৌধুরী, প্রতিযোগিতার উদ্যোক্তা মোহাম্মদ ঝুনু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জুনেদ মিয়া, শাহরিয়ার কবির সেলিম, মকবুল হোসেন ও নাজমুল হোসেন রুমেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর ও রঙিন টেলিভিশন সহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সকল খেলা দেখে আর বিদেশি যারা আছেন সকলে সাহায্য সহযোগিতা করতে খেলা চাচ্ছিলাম। ছাতকের দোলার বাজার ইউনিয়নের জাহিদপুর পূর্ব পাড়া নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মনিরুল হক এর সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ৩৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মনিরুল হক সহ তার পরিবার বর্গের অর্থায়নে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ পীর মোহাম্মদ রফিক আলীর প্রচেষ্টায় বদরুল মিয়া ও কারি ফয়সাল আহমেদের সার্বিক সহযোগিতায় এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার জাহিদপুর পূর্ব পাড়া যুক্তরাজ্য প্রবাসী মনিরুল হকের বাড়িতে দিবারাত্রি ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। রাধানগর ইব্রাহিম শরীফ হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ পীর মোহাম্মদ রফিক আলীর সভাপতিত্বে ও কারি ফয়সাল আহমদের পরিচালনায় মাহফিলের প্রধান অতিথির বয়ান পেশ করেন আফম মুফতি ডক্টর আনোয়ার হোসেন সাইফি। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন আল্লামা আব্দুল আজিজ কাদরি, আলহাজ হজরত মাওলানা নুরুল হক নুরি সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ। পরে সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। সকলের মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে এলাকার সকল মুরব্বিয়ানে কেরামদের রুহের মাগফিরাত উপলক্ষে এই ইসালে সওয়াব মাহফিলটি প্রতি বছর হোক। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।